শুক্রবার মানেই ব্যস্ততম দিন, কারণ তার উপর আবার ছোট দিন, মানে সময়টা একটু কম। আর শুক্রবারে তো এমনিতেই একটু তাড়া থাকে। ওটাই হবে। আজকে রান্না করেছি পোলাও, সাদা পোলাও একদম। আমার ছেলে গাজর বা কোনো কিছু, মটরশুঁটি কোনো কিছু দেওয়া পছন্দ করে না। দেশি মুরগি, নতুন আলু দিয়ে ঝোল, এখানে হচ্ছে রুই মাছ, এখানে হচ্ছে করলা ভাজি, মানে সিম্পল যেগুলো ওরা পছন্দ করে। বেশি আইটেম করলে ওরা খাইতে চায় না। আর এখানে হচ্ছে সাদা ভাত। আর এই ঢাকনাটা হচ্ছে যে ফেলাই দিছে, মাছতে ফেলাই দিয়ে সাদ মানে মা ভেঙে ফেলছে। তো যাই হোক, তুমি কি নিবা? দেশি মুরগির আলু দিয়ে ঝোলটা খেতে ভালোই লাগে। আলু দিয়ে আমাকে মাখাই দাও। তুমি মাখো তো। এখনো মাখাই দিতে হবে। মাখাই নিতে পারে না এত বড় বাচ্চা, ক্লাস 5-এ পড়তেছে, অথচ ভাত মাখতে পারে না। ক্লাস 3-তে না, 3-তে পড়তেছে। ঝোলও পছন্দ করে, মাংসের উপর ঝোল দিয়ে দেই। হ্যাঁ, ওভাবে মাখে নাও। মাখা শিখতে হবে তো, কয়েকদিন পর যখন আবার শিখে যাবা তখন কেমনে পড়বা। এই হচ্ছে বাবা ছেলে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শুরু করছে। সুন্দর করে সবগুলো নাও, নিয়ে মাখো। আর একজনকে বলতেছি যে খাইতে আসো। কি তুমি এখন খাবা না? নামাজ পড়তে গেছে, গোসল করে লুঙ্গি পরছে। দেখেন, মানে ছেলে মানুষদের কাজ দেখেন, নামাজ পড়ে আসি টুপি, নামাজ পড়তে যাওয়ার সময় লুঙ্গি, সব কি অবস্থা। মানে মনে হচ্ছে না যে সকালে ঘরটা গুছাইছি এরকম। মানে কাপড়টা চেঞ্জ করে বেডের উপর ছড়াই দিবে, কি এক অবস্থা। কখন খাবা বাবু? সাফির, কখন খাবা? লাড্ডু খাচ্ছি। মসজিদে মিলাদে নামাজে গেছিল, তাই লাড্ডু খাচ্ছে। বললাম তো না, এখনই বললাম তো না, বাজারে লাড্ডু খাবো। আচ্ছা, তা বলছো খাও, পরে এখন খাও। ওকে বললাম যে এখন কেন হচ্ছে যে লাড্ডু খাচ্ছ, ভাত খাও। তখন করছে যে নামাজ পড়ে আসে। আমি বললামই তো যে আগে লাড্ডু খাবো তারপর ভাত খাবো। কি ছাপির মজা হয়েছে? সাফাত আমার নাম। সাফাত, হে সাফাত আমার নাম। দেখো তো মাছটা কেমন হয়েছে, ভালো। রুই মাছ আমাদের বাসায় তেমন আনা হয় না, কারণ রুই মাছ সবারই অনেক পছন্দ। ওর বাবা হচ্ছে যে কি বলে, সিলভার কাপের 5-6 কেজি এগুলা সাইজের আনে। ওই মাছটা খেতে আমার কাছে রুই মাছের থেকেও মজা লাগে। সাপাত মজা লাগতেছে। আজকে আমার ছেলে বড় হয়ে গেছে, একাই ভাত মাখছে, নয়তো বা আমি মেখে মেখে দেই। তো যাই হোক, এই ছিল শুক্রবারের সাদামাটা একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।